আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা হরহামেশাই জিজ্ঞেস করেন যে ভাই কোন কোন জব নিজের বাড়ি থেকে বসে অথবা উপজেলা অথবা খুব বেশি হলে জেলাতে জব করা যায়, হোল লাইফ জেলার মধ্যে থাকা যায়, বিভিন্ন উপজেলাতে ঘুরে ঘুরে পার করা যায়। তো এই বিষয়ে আজকে একটু কথা বলবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবেন। মূল কথায় আসি। প্রথম কথা হচ্ছে গভর্নমেন্টের চাকরির অনুযায়ী, বিধি অনুযায়ী আপনাকে যে কোনো জায়গায় জব করতে হবে। স্পেসিফিক এলাকায় জব করার মতন কিছু নেই। আপনি যদি অফিস সহায়ক হন তাহলেও গভর্নমেন্টের রুলস অনুযায়ী সব জায়গায় জব করতে হবে। যদিও নিচের দিকে যেমন ধরুন অফিস সহায়ক বা অফিস সহকারী এগুলা সাধারণত নিচের দিকে নিজ এলাকাতেই প্রাধান্য দেওয়া হয় কিংবা চাইলে দিয়ে দেওয়া হয়, কারণ ওই পদগুলোতে যে পরিমাণ স্যালারি বা অন্যান্য সুবিধা ওগুলা দূরে গেলে বাসা ভাড়া সহ আরও আদার্স গিয়ে অনেকে টিকতে পারে না। ঠিক আছে, সেই জন্য নিচের দিকের প্রায়োরিটি সবসময় থাকেই নিজ এলাকায়। তবে প্র্যাকটিক্যাল লাইফে আমরা কি দেখি? প্র্যাকটিক্যাল লাইফে আমরা যে পদগুলো দেখি, যে আমাদের চারপাশে যে মন্ত্রণালয় যে পদগুলো বেশি দেখি, যে বিধি যাই থাকুক প্র্যাকটিক্যালে এলাকায় থাকা যায় কিনা, সেই রকম সেই পদগুলো নিয়ে একটু কথা বলবো। ম্যাক্সিমাম যত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জব আছে, ম্যাক্সিমামই আপনি আপনার জেলা শহরের ভেতরে আওতায় জব করতে পারবেন। ম্যাক্সিমাম বলছি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর। ঠিক আছে, তারপরেও যেগুলো খুব বেশি দেখা যায় সেগুলোর কথা আমি একটু বলবো। ঠিক আছে, আমি হয়তো সবগুলোর নাম ভুলে যেতে পারি, সেই জন্য আমি মোবাইলের নোটপ্যাডে লিখে রেখেছি, একটু একটু করে বলি। প্রথমত প্রাইমারি, এটা সবাই জানেন প্রাইমারি। তারপর মাধ্যমিক বিদ্যালয়ের নিবন্ধন কিন্তু না, নিবন্ধন ছাড়া প্রাইমারি আর হাই স্কুলে তো নিজ এলাকাতে থাকা যায়, এটা আপনারা জানেন। তারপর ডিসি অফিসের যে জবগুলো 2 নম্বরে বলতে পারে, ডিসি অফিসের যে জবগুলো, সেটা যত জব রয়েছে, ঠিক আছে, সেটা অফিস সহায়ক, অফিস সহকারী বলেন, তারপর নাজির বলেন, সবগুলোই এটা জেলাতে থাকা যায়। এটা নিয়োগই দেয় স্থানীয় মানুষদের। আচ্ছা, যাই হোক। 3 নম্বর সিভিল সার্জন কার্যালয়ের কমিউনিটি ক্লিনিক সহ আপনি নিজ জায়গায় নিজ জেলায় বিভিন্ন উপজেলা পার্শ্ববর্তী উপজেলায় করা যায়। তারপর সমাজ সেবার কিছু পদ, নিচের দিকের কিছু পদ রয়েছে, ওগুলা করা যায়। ঠিক আছে, একটি খামারের তো হোল একেবারে এলাকায় থাকা যায়। সবকিছু মিলিয়ে সমাজ সেবা তো করা যায়। গেল 4 নম্বর। 5 নম্বরে পরিবার পরিকল্পনার, মানে অধিকাংশ উপরের 2-1টা পদ বাদ দিলে বাকি যা আছে সবগুলোই নিজের উপজেলায়, জেলা তো না, নিজের উপজেলাতেই থাকা যায়। তারপর 7 নম্বরে আসেন ভূমি রাজস্ব। আচ্ছা, এর আওতায় আপনার কি কি নিয়োগ নিজ এলাকাতে থাকা যায়? সাব রেজিস্ট্রার কার্যালয়ে যত পদ রয়েছে সবগুলো, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, তারপর কানুনগো তো জেলাতেই থাকা যায়। তো ওগুলা ভূমির এই নিয়োগগুলো কিন্তু নিজ এলাকাতে থাকা যায়। 8 নম্বরে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদ, যত পদ রয়েছে একদম উপরের পদ 2-1টা বাদ দিলে বাকি সবগুলো পদেই থাকা যায় উপজেলাতে। বিভিন্ন উপজেলা, এই উপজেলা ওই উপজেলা ঘুরে ঘুরে মোটামুটি পার করে দেওয়া যায়। 9 নম্বরে সরকারি যত ব্যাংক রয়েছে সব ব্যাংকে আপনি জেলাতে বিভিন্ন উপজেলাতে ঘুরে ঘুরে থাকতে পারবেন। তারপর 10 নম্বরে কৃষির কর্মকর্তা বা উপসহকারী কৃষি কর্মকর্তা, এই পদগুলো তো নিজ উপজেলাতেই হয়। ঠিক আছে, আপনি নিজ উপজেলাতেই থাকতে পারবেন। 11 নম্বরে স্থানীয় সরকারের নিয়োগ, যেমন ধরুন ইউনিয়ন পরিষদের সচিব, তারপর উপজেলা পরিষদের যে নিয়োগ হয়, জেলা পরিষদের যে নিয়োগ হয়, এগুলো সব, বা পৌরসভাতে যে নিয়োগ হয় সবগুলো আপনি নিজ এলাকায় থাকতে পারবেন, নিজ জেলাতে বা নিজ উপজেলাতে। 11 নম্বরে কাস্টমসের অফিস সহকারী, তারপর ফিল্ড লেভেলের যে পদগুলো রয়েছে এই সবগুলোই আপনি হয় নিজ জেলায় না হয় নিজ বিভাগে। তো এই হলো আমার চোখের দেখা, যেগুলো চারপাশে দেখি ওগুলা মোটামুটি এই যে পদগুলো বললাম, যে নাম বললাম, সবগুলোই আমার চোখে দেখা যে এরা জব করতেছে। ঠিক আছে, বাকি যেটা বললাম যে অধিকাংশ তৃতীয় এবং চতুর্থ শ্রেণী নিজ জেলাতে করা যায়, কিন্তু ওই যে বললাম শুরুতেই সরকারি রুলস আছে, আপনাকে যখন যে জায়গায় ইচ্ছা দিতে পারে। তো এই হলো মোটামুটি কথাবার্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।